রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মুহূর্তেই আগুন ধরে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, হাহাকার। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আইএসপিআর তথ্য অনুযায়ী বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করছিল এবং উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় দুর্ঘটনায় পড়ে। বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সিএমএইচে লাইফ সাপোর্টে আছেন। বিমান দুর্ঘটনার সময় স্কুলে শ্রেণী কার্যক্রম চলছিল। বিকট শব্দে বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। স্কুলের অনেক অভিভাবক সন্তানদের খোঁজে ছুটে যান। কেউ কেউ সন্তানকে বের করে আনতে পারলেও অনেকে এখনও আটকা পড়া সন্তানদের খোঁজে ব্যাকুল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এক অভিভাবক জানান, তার ছোট সন্তান এখনও ভিতরে আটকে আছে। তিনি তার সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, নারী ও শিশুসহ অন্তত ২৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দগ্ধ শিক্ষার্থীরা পোড়া শরীর নিয়ে ভবন থেকে বের হয়ে আসছে। সেনাবাহিনী তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া জানা যায়, বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে একটি কোচিং ক্লাস চলছিল, যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান দুর্ঘটনার কারণ হিসেবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত কমিটি ঘোষণা হয়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাফিজুল্লাহ, ২১শে টেলিভিশন।